আজকের গল্প অর্ণব আর শ্রাবণী দুজনের ভালোবাসার শুরুটা ছিল আর 5টা কলেজ প্রেমের মতোই সহজ ও প্রাণবন্ত। অর্ণব ছিল কিছুটা অস্থির প্রকৃতির আর শ্রাবণী ছিল শান্ত, স্বপ্ন দেখতে ভালোবাসত। তারা যেন একে অপরের পরিপূরক। অর্ণব জানত শ্রাবণী তার জীবনের সবথেকে বড় আশ্রয়, আর শ্রাবণীও বিশ্বাস করত যে অর্ণবের হাত ধরে যে জীবনের কঠিনতম পথও পার হতে পারবে। তাদের সম্পর্কটা 5 বছরের। কলেজ শেষে অর্ণব ভালো চাকরির খোঁজে শহরে গেল, আর শ্রাবণী গ্রামের বাড়িতে একটি স্কুল শিক্ষকতার কাজ নিল। প্রথম দিকে প্রতিদিনতার ফোনে কথা বলা, সপ্তাহে দেখা করা, সব ঠিকঠাক চলছিল। কিন্তু ধীরে ধীরে শহরের ব্যস্ততা অর্ণবকে গ্রাস করতে শুরু করলো, আর নতুন জীবনের অনেক নতুন বন্ধু এলো, নতুন সুযোগ এলো। অন্যদিকে শ্রাবণীর জীবনটা এইরকমই রয়ে গেল, যে চেনা রুটিন। সেই পুরনো ভালোবাসার সমস্যাটা শুরু হলো দূরত্ব নয়, সময় নিয়ে। শ্রাবণী ফোন করতে অর্ণব বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো। পরে কথা বলছি, খুব জরুরি মিটিং, এই শব্দগুলো শ্রাবণীর কাছে পরিচিত হয়ে উঠল। সে বুঝতে পারত অর্ণব হয়তো ইচ্ছে করে এমন করছে না, কিন্তু তবুও তার মনের সন্দেহ আর কষ্ট দানা বাঁধতে শুরু করলো। একদিন শ্রাবণী অর্ণবের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরতলি সেই অফিসে পৌঁছালো। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তার সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। অফিসের সহকর্মীদের সাথে কেক কাটার সময় অর্ণবের পাশে দাঁড়িয়েছিল এক সুন্দরী স্মার্ট সহকর্মী। সে হাত ধরে হাসছিল, ঠিক সেভাবে যেভাবে একসময় অর্ণব শ্রাবন্তীর হাত ধরে হাসত। শ্রাবণী দূর থেকে সব কিছু দেখল। সে কোনো কথা বলল না, কোনো চিৎকার করলো না। উপহারের প্যাকেটটি ব্যাগে রেখে নীরবে ফিরে এলো। অর্ণব একেবারে জন্য তাকে ফোন করে বলেনি যে সে এমন একটি আয়োজন করেছে। পরের দিন সকালে অর্ণব যখন শ্রাবণীকে ফোন করলো, শ্রাবণী শুধু শান্ত স্বরে বলল, আমাদের আর এক কথা বলার কিছু নেই অর্ণব। তুমি এমন অনেক এগিয়ে গেছো, আর আমি সেই পুরনো গ্রামেই রয়ে গেলাম। তোমার জীবনের নতুন পথটা অন্য কারো হাত ধরে চলা উচিত। অর্ণব প্রথমে বোঝেনি, সে রাগারাগি করলো, ভুল বোঝাবুঝি কথা বলল। কিন্তু শ্রাবণী ছিল অনড়। সে জানতো সে সম্পর্ক বিশ্বাস চলে যায়, তাকে ধরে রাখা মানে শুধু তার আরো যন্ত্রণা বাড়ানো। সে অর্ণবকে তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়ে ফোনটা রেখে দিল। আজ 2 বছর পর অর্ণব সত্যি জীবনে প্রতিষ্ঠিত। হয়তো সেদিনের সেই সহকর্মী আজ তার জীবনসঙ্গী। অন্যদিকে শ্রাবণীও আজও সেই গ্রামের স্কুলে শিক্ষকতা করে। মুখে হাসি, কিন্তু চোখে এক গভীর বিষণ্ণতা। সে কাউকে কিছু বলেনি, কিন্তু জানে সেদিনের সেই নীরব বিদায় ছিল তার জীবনের সবথেকে বড় কষ্টের সিদ্ধান্ত। আর তার জীবনটা যেন পথ হারানো এক নদীর মতো, যা সমুদ্রে পৌঁছানোর আগেই ঠিক দিক পরিবর্তন করে ফেলেছে, এবং সেই অসমাপ্তির কষ্ট সে নীরব বহন করে চলেছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাতে পরবর্তী